প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন গতকাল মিরপুর এক পল্লবীতে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। ৭৫ বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নারী গত প্রায় ৭-৮ দিন আগে ইন্তেকাল করেছে। শুধু তাই নয়, তার এই মরদেহ পচে দুর্গন্ধ ছড়িয়েছে। প্রশ্ন হচ্ছে, তাকে দেখাশোনা করার মতো কেউ নেই কি? তার কি কোনো সন্তান রয়েছে নাকি নেই? প্রিয় দেশবাসী, তার একটি সন্তান নয়, দুইটি সন্তান নয়, তার 4টি সন্তান রয়েছে। তার সন্তানগুলো কি অসচ্ছল নাকি সচ্ছল, শিক্ষিত নাকি মূর্খ? আমি আপনাদেরকে জানাচ্ছি, তার 4টি সন্তানই শিক্ষিত। এই জন্য আমরা বলে থাকি যে শুধু শিক্ষা হলেই চলবে না, দিনেই শিক্ষা হতে হবে। একটি ছেলে যার নাম আনিসুর রহমান, সে হচ্ছে যুগ্ম সচিব। আরেকজন বুয়েটের শিক্ষক, তার নাম হচ্ছে আশিকুর রহমান। তৃতীয় যে ছেলে, অর্থাৎ ছোট ছেলে, তার নাম হচ্ছে আতিকুল ইসলাম, সে কানাডার প্রবাসী। তার একজন মেয়ে সন্তান রয়েছে, সে মিরপুর এক স্কুলের শিক্ষিকা। প্রিয় ভাইয়েরা আমার, দেখেন, প্রত্যেকটা সন্তান কিন্তু খুব ভালো শিক্ষিত। শিক্ষিত হওয়ার পরেও মা বাবার সেবা করা, মা বাবার যত্ন করা, মা বাবার খোঁজখবর নেওয়া কিছুই তারা করেনি। ঈদ মৌসুম, আনন্দের সময়, এই সময়ে মা মরে ঘরের মধ্যে পড়ে রয়েছে, পচে পোকামাকড় ধরে ফেলেছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। ঈদের সময় এর দ্বারা বোঝা যায় যে সরাসরি এসে তো মা বাবার খোঁজখবর নেওয়া এটা অনেক দূরের কথা, ফোনের মাধ্যমে মায়ের খোঁজখবর নেওয়াটাও তাদের হতো না। কেন? আজকে তারা দুনিয়াবি শিক্ষা অর্জন করেছে, অনেক টাইটেল তারা অর্জন করেছে, কিন্তু ইসলামিক যে শিক্ষা, দিনী যে শিক্ষা, সেই শিক্ষা তাদের নেই। এই শিক্ষা তাদের না থাকার কারণে আজকে 75 বয়সী নারীর এই দুরবস্থা। যদি তারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হতো, মায়ের সঠিক হক জানতো, মায়ের কষ্টের কথা তারা জানতো, তাহলে কখনোই এই নারীর ঘরের মধ্যে একাকী মৃত্যুবরণ করা, তারপরে 7-8 দিন ধরে পড়ে থাকা কখনোই হতো না। দেখেন, মায়ের হকের কথা ইসলাম কি পরিমাণ গুরুত্ব দিয়েছে। হাদিসে মায়ের হকের কথা 3বার এসেছে। হাদিসটি সহিহুল বুখারীতে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 5971। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমার উত্তম আচরণের সবচেয়ে বেশি কে হকদার, কে অধিকারী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, 3বার মায়ের হকের কথা বলেছিলেন, চতুর্থবারে বাবার হকের কথা বলেছিলেন। আরেকজন মা সন্তানকে লালন পালন, গর্ভে ধারণ করা, প্রসবের সময় কি পরিমাণ কষ্ট করে থাকে, সেটা তো ভাষায় ব্যক্ত করার মতো নয়। একজন মা সন্তানকে প্রসব করার সময় কি পরিমাণ ব্যথা সহ্য করে জানেন? মানুষ 44 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। 44 ইউনিট হলে
ব্যথা ওষুধের মাধ্যমে, ইঞ্জেকশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু 44-এর উপর চলে গেলে 45, তখন আর ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় না। আরেকজন মা যখন সন্তান প্রসব করে তখন তার ব্যথার পরিমাণ হয় 45 থেকে 46, 47 নয়, 57 ইউনিট পর্যন্ত চলে যায়। প্রিয় ভাইয়েরা আমার, একটু চিন্তা করে দেখেন মা আপনার জন্য কি পরিমাণ কষ্ট করে থাকে। মা আপনাকে বুকের মধ্যে নিয়ে কত রাত্রি ঘুমায়নি, আপনি কখনো চিন্তা করে দেখেছেন? কখনো দেখেছেন কি? একটু ভাবেন। কত সময় আপনি মায়ের বুকে, মায়ের মুখে, মায়ের শরীরে প্রস্রাব করে দিয়েছেন। মা তো কখনো আপনাকে ফেলে দেননি। মা তো আপনাকে আদর করে বুকে জড়িয়ে নিয়েছেন। মা তো কখনো বিরক্ত হয় নাই। এটা অর্থাৎ দিনী শিক্ষা না থাকার কারণে আজকেই 75 বয়সী নারীর এই অবস্থা হয়েছে। আজকে যদি এই সন্তানগুলোর ইসলামী শিক্ষা থাকতো, কোরআন হাদিসের শিক্ষা থাকতো, তাহলে কখনোই কিছুতেই এই নারী একাকী ঘরে ইন্তেকাল করতেন না। সন্তান হয়তো মাকে পাশে নিয়ে যেতেন, অথবা সন্তান মায়ের খোঁজ খবর নিতেন। তো এটা পৃথিবীর মানুষদেরকে একটি মেসেজ দিয়ে যায় যে তোমরা সন্তানদেরকে কম হলেও, যতটুকু না হলেও নয়, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা, যাতে সন্তান কখনোই মা বাবাকে রেখে চলে না যায়, খোঁজ খবর না নেই, এমনটা না হয়। আল্লাহ তাআলা এই ঘটনা থেকে পৃথিবীর সকল মানুষদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।